এবার গ্রেফতারির খাড়া কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপরে। অপারেশন সিঁদুর সহ সেনাবাহিনীর বিরুদ্ধে কুমন্তব্য করার, অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। বারবার তাকে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু মহুয়া মৈত্র হাজিরা দেননি। সেই জায়গা থেকে মহুয়া মৈত্রকে এবারে হাজিরা দিতেই হবে, তার আগে গ্রেফতারি পরোয়ানা জারি। সময় ভালো যাচ্ছে না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। বারবার সমন এড়িয়ে এবার শ্রীঘরে যাওয়ার আশঙ্কা, কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। কিন্তু কেন এই নির্দেশ? মহুয়ার বিরুদ্ধে মূলত দুটি অভিযোগে মামলা দায়ের হয়। অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সাংসদ, সেই মন্তব্যে মর্যাদা হানি হয়েছে সেনার। একই সঙ্গে অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সম্প্রতি বারবার সমন এড়িয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর মহুয়া ডিমে ভয় পাচ্ছেন। এরপরই আদালতের সমন, কৃষ্ণনগরের সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও হাজিরা দেননি তৃণমূল সাংসদ। ফলে এবার সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি হলো সাংসদের বিরুদ্ধে। যে জনপ্রতিনিধি মানে ওটিপিটা তো আমি তো এমপি ছিলাম, ওটিপিটা তো আমার মোবাইলে আসে, আমি কোয়েশ্চেন দেবো, আমার মোবাইলে আসবে। তা আমার ওটিপি, যিনি যার ওটিপিটাই অন্যত্র অন্য লোককে দিয়ে দেন, অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয় এবং সে নিয়ে তার সদস্যপদ খারিজ হয়েছিল, তার থেকে এর বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু তো আমি দেখছি না। তিনি দেশ বিরোধী কথা বলেছেন, তিনি মানুষ বিরোধী কথা বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেওয়ার কথা বলেছেন এবং একাধিকবার মহামান্য আদালত তাকে সমন পাঠায় তাকে হাজিরা দেওয়ার জন্যে। কিন্তু লেডি হিটলার ভয়ে, কৃষ্ণ নাগরিকদের ভয়ে তিনি মহামান্য আদালতকে অবমাননা করেছেন। আমরা চাই যে তিনি কোর্টে আসুক। কৃষ্ণনগরের মানুষ, নদিয়া জেলার মানুষ তাকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে বসে আছেন। কখনো সাংসদদের ওয়েবসাইটের ওটিপি অন্য কাউকে দিয়ে দেওয়ায় সাংসদ পদ খারিজ, কখনো দেশের সেনা, কখনো হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য। কৃষ্ণনগরের সাংসদকে বারবার আইনি টানাপোড়েনের মধ্যে পড়তে হয়েছে। এবার সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারিতে চাপ বাড়ল মহুয়া মৈত্রের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।